আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর করা না করা নিয়ে যখন ভারতের গণমাধ্যমে বহু কথা হচ্ছে, সর্বশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনিও কথা বলেছেন আমি বাংলাদেশের স্বার্থ দেখব আর বাংলাদেশ আমার স্বার্থ দেখবে না, এটা হতে পারে না। তার মানে ভারত একটু নড়ে চড়ে বসছে, এই ব্যাপারে কথা বলা শুরু করছে। ঠিক সেই সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবারও বলছেন পজিটিভ কথা। আজকে তিনি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এবং ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে অনেক কথাবার্তা বলেছেন এবং তিনি রাজনীতি এবং বাণিজ্য দুটা আলাদা জায়গা, আলাদাভাবেই এর গতি নির্ধারিত হবে এরকম পজিটিভ কথা বলছেন। দীনেশ ত্রিবেদীর পজিটিভ কথার মিনিংটা তাহলে কি, যখন এস জয়শঙ্করও নেগেটিভ কথার ইঙ্গিত দিচ্ছেন? চলুন আজকে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক পরে তিনি কি বললেন, বাণিজ্যমন্ত্রী কি বলছেন, একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। ঠিক সেই সময় ভারতের পক্ষ থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং ভারতীয় সাংবাদিকদের নেগেটিভ কথা শুরু হয়ে গেছে। ঠিক সেই সময় দীনেশ ত্রিবেদীর মুখে এখনও আমরা শুনছি পজিটিভ বার্তা। তাকে নিয়ে গণমাধ্যম যে কথাটা বলছে, আজকে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিই, রাজনীতি তার নিজের পথে চলবে। দীনেশ ত্রিবেদী অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ব্যবসায়িক সম্পর্ক ব্যবসার দিকে চলবে, রাজনৈতিক সম্পর্ক রাজনীতির দিকে চলবে, একটা আর একটাকে প্রভাবিত করবে না। কিন্তু রাজনৈতিক সম্পর্কই তো একটা দেশের সঙ্গে আর একটা দেশের সম্পর্কের মূল ভিত্তি। সেই সম্পর্কে যদি ফাটল ধরে তাহলে ব্যবসা বাণিজ্য কি হয়? তিনি কি বলছেন চলুন একটু জেনে দেখি। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলছেন যে দুই দেশের সম্পর্ক অর্থনৈতিক এবং রাজনৈতিক পাশাপাশি রেখে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপরে গুরুত্ব আরোপ করছেন তিনি। এবং দীনেশ ত্রিবেদী বলছেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ভালো রাস্তা ও বিদ্যুৎ চায়। এসব নিশ্চিত করা যেতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক দুটি দিক রয়েছে। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবেই, তবে সাধারণ মানুষ উন্নয়ন চাই, উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের সাধারণ মানুষ অনেক মেধাবী, দুই দেশের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, তাদের আকাঙ্ক্ষা পূরণে যা করণীয় তা করা সবার দায়িত্ব। বলছেন যে ইন্টারডিপেন্ডেন্সি বা পারস্পরিক নির্ভরশীলতা স্থায়ী সমাধান। উন্নয়নের জন্য বাংলাদেশ ভারতের ওপরে এবং ভারত বাংলাদেশের উপরে নির্ভর করবে। এই নির্ভরতাই একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি করবে। এবং তিনি এটাও বলছেন যে বাংলাদেশ এবং ভারত কেউ বড় না, কেউ বড় কেউ ছোট না, দুটোই সম অধিকার নিয়ে চলবে। এবং এই কথা তিনি যখন বলছেন তখন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির তিনি বলছেন যে ভারতের সঙ্গে আমাদের একটা বৃহৎ ব্যবসা, এবং তিনি বলছেন যে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক সম্পর্ক হচ্ছে ভারতের সঙ্গে, চীনের পরে ভারতের সঙ্গে। এবং তিনি সেটা বলছেন 13 বিলিয়ন ডলারের ব্যবসায়িক সম্পর্ক ভারতের সঙ্গে। চিন্তা করা যায় না যে 13 বিলিয়ন ডলার, এবং সেখানে ভারত থেকে আমরা 11 বিলিয়ন ডলার প্রতি বছর আমদানি করি, 2 বিলিয়ন ডলার রপ্তানি করি। একবার কি আমরা ভেবে দেখেছি যে এই ব্যবসায় যদি ছন্দপতন ঘটে তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে? আমাদের অর্থনীতির 2 বিলিয়ন ডলার রপ্তানি, এটা একটা বড় যেমন ব্যাপার, তেমনি 11 বিলিয়ন ডলারের আমদানি ভারত থেকে। সেই আমদানি না করে আমি কি অন্য কারো ওপরে নির্ভরশীল হব? ভারতের কাছ থেকে 11 বিলিয়ন ডলারের যে সকল পণ্য আমরা আমদানি করি, সেটা জ্বালানি, বিদ্যুৎ, মানে চিকিৎসা সামগ্রী, সুতা, খাদ্যদ্রব্য, বহু কিছু তো রয়েছে। এই যে আমদানি, এই আমদানিগুলো বন্ধ যদি হয়ে যায়
তাহলে আমাদের মানে মার্কেটটা কোথায় হবে, মানে কোন মার্কেট থেকে আমি কিনবো? আমেরিকার মার্কেট থেকে? ভারত থেকে আমি যে কাঁচামরিচ ধরে নিই, আমেরিকায় তো আর কাঁচামরিচের জায়গা না, কাঁচামরিচ ভারত থেকে আমি 37 টাকা কেজি কিনলাম, সেই কাঁচামরিচ বা ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে সব মিলিয়ে হয়তো 40 টাকা খরচ হবে। তো 40 টাকা খরচ করে আমি 400 টাকা কেজি যখন আমার কাঁচামরিচ হচ্ছে, তখন আমি কাঁচামরিচটা ভারত থেকে আনতে পারছি। ঠিক একই দামে 37 টাকা কেজি দামেই যদি আমেরিকাতে আমি কাঁচামরিচ পাই, তাহলে আমেরিকা থেকে সেই কাঁচামরিচটা বাংলাদেশে পৌঁছাতে কত টাকা খরচ হবে? ভারত থেকে পৌঁছাতে যে খরচ হবে সেই খরচ কি আমেরিকা থেকে পৌঁছাতে খরচ হবে? ভারত থেকে যত দ্রুত আমি 2 দিন 3 দিনের মধ্যে আনতে পারবো, সেই রকম তত দ্রুত কি আমেরিকা থেকে আমি আনতে পারবো? সুতরাং বাণিজ্য খুব কঠিন একটা জায়গা। দীনেশ ত্রিবেদী যদিও পজিটিভ কথা বলছেন, যদিও যে রাজনীতির সম্পর্ক রাজনীতির জায়গায়, বাণিজ্যের সম্পর্ক বাণিজ্যের জায়গায় থাকবে। দীনেশ ত্রিবেদী তিনি নিজে একজন রাজনীতিবিদ, তিনি নিজে সাবেক মন্ত্রী পদমর্যাদায় ভারতের বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খুবই ক্ষুরধার ব্যক্তি এবং খুবই মানে বিচক্ষণ এবং পোলাইট, শান্তশিষ্ট একটি ব্যক্তি। কূটনীতির ভাষাটা কত শান্তশিষ্ট হওয়া উচিত সেটা তিনি খুব ভালো জানেন। এবং আমাদের বাণিজ্যমন্ত্রীও তিনি বলছেন যে এই যে বৃহৎ একটা বাণিজ্য, এই বাণিজ্যর পাশাপাশি অন্য সমস্যা থাকবে, শেখ হাসিনার সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা থাকবে এবং সমস্যাগুলো সলভও আমাদের করতে হবে, সলভ করে আমাদের এগিয়ে যেতে হবে। এই যে পোলাইট কথা, এই পোলাইট কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে? আমার মনে হয় যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা বলছে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এগ্রেসিভ নীতিতে আছে। মূলত এগ্রেসিভ কিংবা ধর্মার কাট, এই ভাষাটা হয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা সব সময় কুল এবং কোয়াইট হয়, যেখান থেকে আমরা বোধহয় একটু সরে আসছি। জানি না ফলাফলটা কোন দিকে যাবে। দর্শক, আপনি কি জানেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।